লাস্ট কটা দিন আমি ব্লগ শেয়ার করার মতন মানসিক জায়গায় ছিলাম না, কারণ আমি নিজের খুব কাছের একটা মানুষকে হারিয়ে ফেলেছি। সেই সব কথা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে চলো দিদির বিদায় আর রিসেপশনের খানিকটা অংশ শেয়ার করি। বিদায় মানে তোমরা কোনোভাবেই আমার ব্লগে কান্নাকাটি, কোনো রকম সিম্প্যাথি বা কোনো কিছুই দেখতে পারবে না, কারণ দিদির বিদায়টা আমার কাছে কোনো কন্টেন্ট নয়। এইটুখানি সবসময় চাইবো দিদি ভালো থাক, সুখে থাক। আচ্ছা, সেদিনকার রাত্রিবেলা আমরা এখানে চকলেটের তত্ত্বটা সাজাবো বলে সব নিয়ে এসেছিলাম, আর আমি আর ভাইরা মিলে যেভাবে প্রফেশনালভাবে চকলেটের তত্ত্বটা সাজিয়েছি, আমি লিটারালি কনফার্ম যে তোমরা যদি এবার বিয়ের তত্ত্বের অর্ডার করো, আমি ভাই বোন সবাই মিলে গিয়ে ভীষণ সুন্দর করে তত্ত্ব সাজিয়ে দিয়ে আসতে পারবো। একদম মজা করছি না, সিরিয়াস বলছি কিন্তু। আর নেক্সট চকলেটের তত্ত্বটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। গায়ে হলুদের মোটিভে ছিল, পান পাতা মোটিভে ছিল, আর এই পান পাতা চকলেটটা কিন্তু পান মশলা ফ্লেভারের মধ্যেই ছিল। আমার বানানো অনেক করে চকলেট আমার ভীষণ ফেভারিট, তার মধ্যে এটা এখন যেন প্রথম সারিতে চলে গেছে। তারপরে এই বাটারফ্লাইটা জাস্ট তোমরা একবার দেখো। আর এই পান পাতার মধ্যে দাদা আর দিদির নামটা আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম না অনেক নতুন মোলস এনেছি, এই হার্ট শেপের মোলটাও তার মধ্যে একটা। 6টা ডিফারেন্ট ডিফারেন্ট শেপের হার্ট রয়েছে এর মধ্যে, আর ভীষণ সুন্দর ডিজাইনটা। এবার আসি তোমাদেরকে মেন জিনিসগুলো দেখানোর দিকে। এটা প্রথমেই ছিল শুভ বিবাহ একটা চকলেট, আর সব চকলেটগুলোই আমি কিন্তু মেনলি হোয়াইট চকলেটের উপর বানিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা, এগুলো কিন্তু মামুনসে অর্ডার নেওয়া স্টার্ট হয়ে গেছে। বিয়ের সিজন আবারই শুরু হলো বলে নেক্সট মান্থ থেকে, তো তোমরাও কিন্তু তোমার বিয়ের জন্য এই অর্ডারগুলো প্লেস করতে পারো। গায়ে হলুদের চকলেটটা তোমরা একবার দেখো, শিলনোড়াটাও কতটা প্রমিনেন্ট। এটা ছিল পুরো হোল ট্রেটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা অর্ডার করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। তো চলো এবার বিয়ে বাড়ির জন্য বেরোনো যাক। লাস্ট মোমেন্টে গিয়ে দেখো আমার ব্লাউজ এখানে ফিটিংস হচ্ছে না, তো পিসেমশাই একদম খুব তাড়াহুড়ো করে এখানে আমার সেলাই করে দিচ্ছিল। তারপর এখানে আমরা সবাই মিলে বেরোচ্ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। 3, 2, 1 তুমি বলো, তুমি বলো। রানী মুখার্জির বোন আছে রে। তো গলার এরকম বেহাল অবস্থা নিয়েও ভীষণ মজা করতে করতে নাচতে নাচতে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। আর আমাদের আউটফিটটা তোমাদেরকে আগে দেখাই। এই ছিল আমাদের 4 ভাই বোনের আউটফিট। তো সবাইকে আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবার চলো তোমাদেরকে বিয়ে বাড়িটা একটু দেখাই, বিয়ে বাড়িটা কেমন করে সেজে উঠেছিল। এত সুন্দর লাগছিল, জাস্ট ডেকোরেশনটা তোমরা একবার দেখো। আর এই জায়গাটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তো তারপরে চলো দাদা আর দিদির গ্র্যান্ড এন্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই জিনিসটা মানে দেখার পর আমরা সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। অনেক 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 কংগ্রাচুলেশন, অনেক 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 গুড উইশেস ওদের জন্য। তোমরা খুব 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 ভালো থাকো। তারপর তো একটু পেট পুজোও করেছি, সেটা না হয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো টাটা।